সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জড়িতদের তালিকাও চেয়েছে উচ্চ আদালত। এদিকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে অবৈধ পাথরবাহী 70টি ট্রাক জব্দ করে যৌথ বাহিনী। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নানা আকৃতির পাথর, তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝলধারা। এই অপরূপ দৃশ্যে নিজেকে ক্যামেরাবন্দি করতে হাজারো পর্যটক ছুটে যেতেন সিলেটের ভোলাগঞ্জে। কিন্তু গত কয়েক মাসে পাথর খেকোদের লুটপাটে সৌন্দর্য হারিয়ে পর্যটন কেন্দ্রটি এখন বালুর চরে পরিণত হয়েছে। দিন দুপুরে চলেছে লুটপাট। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিলেও তা জোরালো ছিল না, ফলে পাথর লুট ঠেকানো যায়নি। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন দায় এড়াতে পারে না প্রশাসন। এখন এসে দেখি যে সাদা পাথর এলাকায় সাদা পাথর নাই, আছে শুধু বালুর চরের মতো হয়ে গেছে। জানতে পারলাম এখানে চরের এই পাথর সব বিভিন্ন মানুষের লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো প্রশাসনের কোনো ভূমিকা এখানে আছে বলে আমার মনে হয় না। রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। তারা আগে কেন এটা করলো? হ্যাঁ, তারা আগে দেখবো না? এটা একটা রাত্রি বেলা এতগুলো পাথর হারাই গেল, এটা আসলে কেমন ভাবে হারাইল? সাদা পাথর পর্যটন কেন্দ্রে যেখানে বড় বড় পাথর ছিল, সেখানে এখন বিশাল বিশাল গর্ত। প্রায় 80% পাথর এরই মধ্যে লুট করা হয়েছে। কয়েক মাস ধরে পর্যটন কেন্দ্রটির সর্বনাশ করার পর এখন তৎপরতা দেখাচ্ছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো। বহিষ্কার ও অভিযানের মধ্য দিয়ে হারানো অতীত ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে শঙ্কিত পরিবেশবাদীরা। আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে যে পাথরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে প্রশাসনকে বলছে 7 দিনের মধ্যে ওই এলাকায় এসে স্থাপন করা, এবং সেই ব্যাপারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো করতে বলেছেন। এদিকে পাথর চুরির দায়ে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে বালু ও পাথর লুটপাটের মামলা রয়েছে। এদিকে সাদা পাথর পর্যটন কেন্দ্রের আগের অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এর অংশ হিসাবে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। যাদের আপনার অনুমোদনপ্রাপ্ত আছে, এলসি যেগুলো আছে, কাগজ দেখাতে পারে, তাদের ক্ষেত্রে আমরা ওকে দিচ্ছি। আর বাকি যারা আছে আপনার এই পাথর চুরি করে যারা পরিবহন করতেছে তাদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মার্সি করতেছি। সিলেটে পাথর আসে সীমান্তের উপারে ভারতের পাহাড়ি নদী থেকে। বহু বছর ধরে পানির স্রোতের সঙ্গে এসব পাথর এসে কোয়ারি তৈরি হয়েছে। 2020 সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের 8টি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে 2020 সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা।